আসসালামু আলাইকুম। অনেকেই মনে করছিল হয়তোবা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাথে লেবাননের হিজবুল্লাহদের সাথে একটা যুদ্ধবিরতি হয়েছে। লেবানন থেকে ইসরায়েল সৈন্য প্রত্যাহার করেছে এবং গাজায় হামাসের সাথে ইসরায়েলের একটা যুদ্ধবিরতি হয়েছে। হয়তোবা মধ্যপ্রাচ্যে কিছুটা হলেও শান্তি বিরাজ করবে। কিন্তু আসলে সেই শান্তিটা এখনো পুরোপুরি বিরাজ করতেছে না। কারণ ইসরায়েল এখনো গাজায় হামাসের উপরে বা গাজায় যে নিরীহ মানুষ আছে তাদের উপর প্রতিনিয়ত হামলা করতেছে এবং প্রতিনিয়ত প্রায় অনেক নিরীহ লোক প্রাণ হারাচ্ছে। আর ঠিক সেই সময়ে ইয়েমেনে হুতিরা একটা কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলকে, বলেছে যে যতদিন এই হামাসের হামাসকে লক্ষ্য করে বা এই যে গাজায় নিরীহ শিশুদেরকে হত্যা করা হবে ততদিন ইহুদিদেরকে শান্তিমতো ঘুমাতে দিবে না ইয়েমেনের হুতিরা। এমনটাই এমন একটা বক্তব্য প্রকাশ করেছে হুতির এক কর্মকর্তা তার নিজস্ব এক্স অ্যাকাউন্টে। আর এই খবরটা আবার প্রকাশিত হয়েছে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলে। এবং সেই প্রতিবেদনে আরেকটা কথা উঠে এসেছে। তারা বলেছে যে গত ১ বছর ধরে এই গত ১ বছর ধরে ইয়েমেনের হুথিরা ইসরায়েলের ভূখণ্ডে প্রায় ২০০ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং ১৭০ টি ড্রোন তারা সেখানে ড্রোন হামলা করেছে। এবং এর অধিকাংশ হামলাগুলোই ইসরায়েলের যে নিরাপত্তা বাহিনী আইডিএফ বা তাদের যে প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সেটাকে প্রতিহত করতে সক্ষম হয়েছে। আর এর মধ্যে আমরা অনেকে হয়তো জানি যে সিরিয়া যখন বাশার আল আসাদের পতন হয়েছে তারপর পরে কিন্তু এই ইসরায়েল কিন্তু সিরিয়াতে অনেক হামলা করেছে। যদিও এখন তার মাত্রা অনেকটাই কমে এসেছে। বিশ্ব বিভিন্ন দেশ বা বিশ্বের যে পরাশক্তি তারা বিভিন্ন চাপ দিয়েছে এবং পাশাপাশি বিদ্রোহীরাও কিন্তু বা এই ইয়েমেনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে এবং তার প্রেক্ষিতে এখন ইসরায়েল সেখানে অনেকটাই মোটামুটি নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে। তবে মধ্যপ্রাচ্যে কিছুটা যুদ্ধের প্রভাব কমলেও আমাদের দক্ষিণ এশিয়া পাশাপাশি এশিয়াতে আবার নতুন করে কিছু যুদ্ধের সংখ্যা যা জেগে উঠেছে। যেমন আমরা বর্তমান সময়ে জানতেছি যে এই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা যুদ্ধ ভাব বা একটা চরম উত্তেজনা চলতেছে। সে যেমন গত শনিবারও এই দুপক্ষের সংঘর্ষে প্রায় ৮ জন নিহত হয়েছে এবং ১৩ জন আহত হয়েছে, এমন একটা খবর প্রকাশিত হয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডনে। আর এই যে একটা উত্তেজনা ভাব বা এই যে একটা যুদ্ধ ভাব, এই জিনিসটা এই যুদ্ধের ভাবটা ১ম শুরু হয়েছে গত মঙ্গলবার যখন এই পাকিস্তানে সন্ত্রাসী অনুপ্রবেশকে কেন্দ্র করে পাকিস্তান এই সন্দেহ করে যখন আফগানিস্তানের বিভিন্ন পয়েন্টে হামলা করে, তখন আফগানিস্তানে প্রায় ৪৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়। তার মধ্যে অধিকাংশ হচ্ছে শিশু এবং নারী। আর তারই জের ধরে আর এই অভিযোগকে কেন্দ্র করে আফগানিস্তানও কিন্তু আবার পাকিস্তানে হামলা করেছে এবং সেই হামলায় আবার পাকিস্তানের বেসামরিক প্রায় ১৯ জন লোক নিহত হয়েছে। আর এখন সেই উত্তেজনাকে কেন্দ্র করেই গত শনিবারও আবার এরকম একটা সংঘর্ষ ঘটছে যেখানে ৮ জন নিহত হয়েছে এবং প্রায় ১৩ জন আহত হয়েছে। এর ফলে আসলে একটা ২ দেশের মধ্যে আবার যুদ্ধ ভাব হয়েছে এবং ইতিমধ্যে পাকিস্তান আফগানিস্তানের যে একটা সীমান্ত ডুরান লাইন রয়েছে সেখানে পাকিস্তান সেনা মোতায়েন করেছে। তো আসলে এই যে এখন আবার যুদ্ধটা মোটামুটি এশিয়ার দিকে চলে আসতেছে মনে হচ্ছে। যদিও ওরকম বড় আকারে হবে না, তারপর যদি হয় এই থেমে হয় সেটাও কিন্তু একটা ভালো কিছু আবার দিচ্ছে না। এর মধ্যে একটা খুশির সংবাদ হচ্ছে, আমরা জানি যে ইয়েমেন কিন্তু আসলে যুক্তরাজ্য যতই হামলা করুক ইয়েমেনে, কিন্তু ইয়েমেনের হুথিরা কোনো প্রকার ভয় পায় না। তারা গতকালকেও যুক্তরাষ্ট্রের একটি ড্রোনকে ভূপাতিত করেছে, এমনটাই ইয়েমেনের পক্ষ থেকে দাবি করেছেন। সেটা হচ্ছে MQ-9। হচ্ছে যে আমরা জানি যে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইসরায়েলকে বাঁচানোর জন্য ইয়েমেনে বিভিন্ন সময় বিমান হামলা, ক্ষেপণাস্ত্র হামলা বা ড্রোন হামলা করেছে। তো গতকালকেও সেরকম একটি ড্রোন হামলা করার সময় এই যুক্তরাষ্ট্রের একটি ড্রোন MQ-9 ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের পক্ষ থেকে। তো সুতরাং বোঝা যাচ্ছে যে আসলে ইয়েমেন কিন্তু মরার আগে মরবে না, তারা বীর। তাদেরকে আমরা ইয়েমেনের যে হুথি সম্প্রদায় আছে বা হুথি গোষ্ঠীরা রয়েছে তারা কিন্তু কাউকে তোয়াক্কা করে না। তারা এমনকি যুক্তরাজ্যকেও তোয়াক্কা করে না। তারা ইসরায়েলকে কড়া জবাব দেয়। প্রত্যেকটা বিষয়ের কড়া জবাব দিয়ে যাচ্ছে। তো এটা আসলে একটা ভালো জিনিস মুসলমানদের জন্য। আর তাদের পেছন থেকে অনেকে হয়তোবা সাহায্য করছে, বিশেষ করে ইরান। যেহেতু ইরান
তাদের প্রথম থেকে সমর্থন দিচ্ছে। আর এর বাইরে আমরা আবার এশিয়ার আরেকটা খবর, সেটা হচ্ছে যে আমরা আজকে কয়েকদিন যাবৎ দেখতেছি যে দক্ষিণ কোরিয়ার অবস্থা পুরাই খারাপ। একটা সময় দক্ষিণ কোরিয়া মনে হচ্ছিল যে বিশ্বের শান্তিপূর্ণ একটা দেশ। কিন্তু এখন আজকে গত ১ সপ্তাহ যাবৎ বা গত ১ মাস যাবৎ দক্ষিণ কোরিয়ার যেমন ২ জন প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছে। একজন হচ্ছে ১ম যে এই যে সুক উইল তিনি ১ম অভিশংসিত হচ্ছেন। তিনি যদিও সামরিক শাসন জারি করতে চেয়েছিলেন, কিন্তু সেখান থেকেও তিনি বাঁচতে পারেননি। তার ক্ষমতা থেকে তাকে চ্যুত করে, তাকে অভিশংসিত করে ক্ষমতা থেকে চ্যুত করা হয়েছিল। জনগণরা করেছিল, বা দেশের যে মানে নির্বাহী কর্মকর্তারা রয়েছেন। তারপরে বসানো হয়েছে সেখানে হান ডাকসুকে। তিনিও বেশি দিন টিকতে পারে নাই। তাকেও আবার একটা ভোটের মাধ্যমে এই মানে দক্ষিণ কোরিয়ার যে প্রশাসন বা জনগণ, সেটা একটা ভোটের মাধ্যমে তাকে অভিশংসিত করেছে। সেটা হচ্ছে তাকে সেখানে মানে তাদের যে একটা সংসদ রয়েছে, পার্লামেন্ট, সেখানে ১৫১টি ভোটের প্রয়োজন যদি কোনো প্রেসিডেন্টকে অভিশংসিত করতে হয়। তার মধ্যে তারা ১৯২টি ভোট এই প্রেসিডেন্টের বিপক্ষে দিয়েছে। মানে অভিশংসিত আইনটা পাস করে তাকে সেখান থেকেও অভিশংসিত করেছে। এবং সর্বশেষ যে তথ্যটা কালকে দেখলাম বা আজকে দেখলাম, সেটা হচ্ছে যে তাদের যে সাবেক যে প্রেসিডেন্ট ছিল, যে সুক উইলো, তাকে নাকি এখন গ্রেপ্তারের একটা পায়তারা চলতেছে। যেমন তার নামে বিভিন্ন দুর্নীতির অভিযোগ, মামলা, এগুলা নিয়ে ষড়যন্ত্র করতেছে। ইতিমধ্যে তার নামে অনেকগুলো মামলা হয়েছে। তো হয়তোবা যেকোনো সময়ে তাকে গ্রেপ্তার করতে পারে। এর মধ্যে গতকালকে আবার দক্ষিণ কোরিয়ার একটা বিমান দুর্ঘটনা ঘটেছে। বিমানটা উড্ডয়নের মাত্র ৩ মিনিটের মাথায় সেটা বিধ্বস্ত হয়েছে, এবং প্রায় বিমানের ২ জন ছাড়া মনে হয় সবাই নিহত হয়েছে, এমনটাই খবর বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তো আসলে দক্ষিণ কোরিয়ায় এখন শান্তি নেই। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এশিয়ার প্রায় অধিকাংশ রাষ্ট্রে এখন বিশৃঙ্খলা বা অশান্তি বিরাজ করতেছে। তো আসলে অশান্তি কোনো কারো কাছে কাম্য নয়। তো আমরা চাই যেন সব দেশে শান্তি ফিরে এবং সবার জন্য সমৃদ্ধি হয়। সবার জন্য দোয়া কামনা রইল। আর সেই সময় পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।